আসসালামু আলাইকুম সবাইকে ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে স্কোয়ামাস অরুণোজেনিক টিউমার এবং বিলিয়ান এপিথেলিয়াল টিউমার্স। চলুন তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি স্কোয়ামাস অরুণোজেনিক টিউমার বলা হচ্ছে এই টিউমারটা ইয়ং যে অ্যাডাল্ট আছে ওদের এফেক্ট করে, এবং বলা হচ্ছে প্রাইমারি সিন ইন দ্য এজ গ্রুপ, অর্থাৎ ইয়ং অ্যাডাল্টস যে ফেজটা আছে ওই ফেজ হচ্ছে এই ধরনের টিউমারটা দেখা যায়। এবং বলা হচ্ছে ইট ইনভলভস দ্য অ্যালভিওলার প্রসেস লোকেটেড ইন দ্য বোন সারাউন্ডিং দ্য টিথ, অর্থাৎ আমাদের একটা তুতের যে সারাউন্ডিং যে, ঠিক আছে, একটা তুতের যে সারাউন্ডিং যে অ্যালভিওলার বোনটা থাকে, ঠিক আছে, ওই বোনের মধ্যে স্কোয়ামাস অরুণোজেনিক টিউমারটা পাওয়া যায়। এবং বলা হচ্ছে ইট ক্যান অ্যাপিয়ার সিমিলার টু গাম ডিজিজ অন এক্সরেস, অর্থাৎ পেরিওডন্টাইটিসের যে ফিচারটা রেডিওলজিতে পাওয়া যায় ওই সেম ফিচারটা আমরা এই স্কোয়ামাস অরুণোজেনিক টিউমারের ক্ষেত্রে পেয়ে থাকি। হিস্টোলজির মধ্যে বলা হচ্ছে শো আইল্যান্ডস অফ স্কোয়ামাস এপিথেলিয়াম উইথ নো ক্যারাটিন, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের ক্যারাটিন ফর্মেশন হয় না, এটা বলা হচ্ছে। এবং ইটস বিনাইন, ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিমুভাল এবং এক্সট্রাকশন অফ দ্য এফেক্টেড টিথ। হ্যাঁ, আমরা যদি একটু ছবি দেখানোর চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা এটা হচ্ছে একটা প্যানোরামিক ভিউ। হ্যাঁ, এই ভিউর পেশেন্ট হচ্ছে লোয়ার রাইট ম্যান্ডিবলের মধ্যে। এই যে রেডিওলেশন যে একটা এরিয়া দেখা যাচ্ছে, এই এরিয়াটা বলা হচ্ছে সাসপেক্টেড স্কোয়ামাস অরুণোজেনিক টিউমারের কারণে হয়েছে, ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে আমাদের যে তুতের হচ্ছে কি হয়েছে, একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ঠিক আছে। এবং তুতের যে হচ্ছে আমার নর্মাল অক্লুশনটা, হ্যাঁ, এই নর্মাল অক্লুশন যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে কি এই জায়গার মধ্যে লস হয়েছে। এই ধরনের সেম আমরা ফিচার কোথায় কোথায় দেখতে পাই, এই ধরনের সেম ফিচারগুলো আমরা হচ্ছে এমিলোব্লাস্টোমা যে অ্যাকান্থোমাটাস টাইপটা আছে ওখানে দেখতে পাই, যেখানে হচ্ছে স্কোয়ামাস সেলের প্রলিফারেশন আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওকিসের মধ্যে, কিন্তু ওকিসের মধ্যে হচ্ছে আলটিমেটলি কী থাকে, আমার ক্যাডো সিস্ট অর্থাৎ ক্যারাটিন ফর্মেশন হয়, যেটা আমার স্কোয়ামাসের অরুণোজেনিক টিউমারে হয় না। এরপর অরুণোজেনিক মিক্সোমাতে আমরা দেখতে পাই, ঠিক আছে, তবে এটা মাল্টিওকুলার হানিকম লাইক অ্যাপিয়ারেন্স দেখা যায়। এরপরে আমাদের ক্যালসিফাইং এপিথেলিয়াল অরুণোজেনিক টিউমারের ক্ষেত্রে কি আমরা এই ধরনের ফিচার দেখতে পাই, ঠিক আছে। তবে এখানে কি থাকে, কিছু অ্যামোয়েড লাইক মেটেরিয়াল থাকে এবং ক্যালসিফিকেশন থাকে, হ্যাঁ, যার কারণে রেডিওলেসেন্ট এরিয়ার মাঝখানে অনেক সময় রেডিও বা কিছু ভেরিয়েশন আমরা দেখতে পাই। এবার আমরা যদি ক্যালসিফাইং এপিথেলিয়াল অরুণোজেনিক সিস্ট নিয়ে একটু পড়ার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে ওখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাম হচ্ছে পিনবক টিউমার। হ্যাঁ, এবং এটা হচ্ছে মাইক্রোস্কোপিলে কী থাকে, অনেক সময় ক্যান্সারের যে ক্রাইটেরিয়াগুলো দেখা যায় সেলের, হ্যাঁ, ওই সেলের বিভিন্ন ধরনের হচ্ছে ক্রাইটেরিয়াগুলো অনেক সময় দেখা যায়। পাশাপাশি বলা হচ্ছে এটা আমাদের মোর কমন হলো মিডল ইস্ট পেশেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, মিডল ইস্ট পেশেন্ট, এবং সবচেয়ে বেশি হয় মেন্ডিবলে, এবং মেন্ডিবলের পোস্টেরিয়র রিজনে বেশি হয়। এবং রেডিওগ্রাফিক এপিয়ারেন্স যদি আমরা দেখি তাহলে ভালো হচ্ছে ওয়েল ডিফাইন্ড রেডিওলেশন এরিয়া দেখা যায় উইথ পটেনশিয়াল ক্যালসিফিকেশন। তাহলে এখানে মেন ক্রাইটেরিয়া হচ্ছে এখানে কিছু ক্যালসিফিকেশন বেরিয়ার থাকবে। পাশাপাশি আমরা যখন হিস্টোলজি দেখবো ওখানে দেখবো হচ্ছে কি স্ট্রেন্থ অফ এপিথেলিয়াল সেল উইথ ভেরিয়ার নিউক্লিয়ার সাইজ, হ্যাঁ, তাহলে নিউক্লিয়ার সাইজ ভেরিয়েশনের কারণে আলটিমেটলি ওখানে ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ক্যান্সার সেলের ক্রাইটেরিয়াটাকে অনেক সময় প্রেজেন্ট করে। এরপর যদি আমরা বলি তাহলে হিস্টোলজিক্যাল ফিচারে আমরা আরও কিছু থাকে, এর মধ্যে একটা হচ্ছে অ্যামালয়েড লাইক মেটেরিয়ালস, যেটা হচ্ছে আমাদের সিওডির মধ্যে ডিপোজিট হয়, হ্যাঁ, বলা হচ্ছে ডিপোজিটেড ইন দ্য কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে এক ধরনের কি প্রোটিন। এরপরে অ্যাপিয়ারেন্স অফ অ্যামালয়েড, যেটা হচ্ছে আমাদের দেখতে পিঙ্ক থাকে, হোমোজেনাস থাকে এবং ওপেন মিয়ালাইস দেখা যায়। এরপর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লিসেন গ্যাং রিং, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মিনারেলাইজড অ্যামালয়েডকে বলা হয়ে থাকে, এবং একটা কনসেন্ট্রিক রিং ফর্মেশন করে, এই রিংটাকে বলা হচ্ছে লিসেন গ্যাং রিং। এরপরে কনগো রেড স্টেইনিং, ঠিক আছে, তাহলে আমরা সাধারণত যে ধরনের স্টেনিংগুলো ইউজ করি সেলটাকে হচ্ছে প্যাথোলজিক্যালি ডিটেক্ট করার জন্য, এক্ষেত্রে আমরা কনগো রেড স্টেনিংটা সাধারণত স্পেসিফিক সিইউটির ক্ষেত্রে ইউজ করতে পারি, হ্যাঁ। পাশাপাশি বলা হচ্ছে কিছু ডিফেক্টিভ প্রোটিন দেখা যায় অনেক সময়, যদিও এটা হিস্টোলজি প্যাথোলজিতে তেমন দেখা যায় না, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ইট ইজ এ ডিফেক্টিভ ট্রানকেটেড প্রোটিন কল্ড অরুণোজেনিক হেমিলোব্লাস্ট রেসিটেড প্রোটিন, অর্থাৎ আমরা জাস্ট নামটা মনে রাখলে হবে, ওডিএম, এই ধরনের প্রোটিন অনেক সময় আমরা দেখতে পাই। এরপরে আমরা যদি হচ্ছে
টিউমারের বিহেভিয়ার নিয়ে দেখি, তাহলে বলা হচ্ছে এক্সটেনশন ইন দ্য বোন। অনেক সময় এটা কী করে বোনে এক্সটেনশন দেখাতে পারে, ঠিক আছে, মেইনলি হচ্ছে মেরো স্পেসের মধ্যে। এরপর ট্রিটমেন্ট হচ্ছে কি আমার কমপ্লিট এক্সিশন করে ফেলা উইথ এ হেলদি মার্জিন, যেটাকে আমরা ওয়াইড লোকাল এক্সিশন বলি অনেক সময়। পাশাপাশি বলা হচ্ছে রিকার্স হতে পারে যদি কি হয় ইনকমপ্লিট এক্সিশন এবং কিউরেটেজ করা হয়ে থাকে। আর কিছু কথা বলে রাখি, আমার ক্যালসিফাইং এপিথেলিয়াল অরিজিনাল টিউমারটা আছে, হ্যাঁ, এই টিউমারটা হচ্ছে আমার দুই ধরনের হতে পারে, ঠিক আছে। এটা দুই ধরনের টাইপস হতে পারে। একটা একটা হচ্ছে আমাদের ইন্ট্রা ওসিয়াস, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের এক্সট্রা ওসিয়াস। অর্থাৎ আমরা যখন বোন ইনভেট করবে তখন এটা আমরা ইন্ট্রোসিয়াস বলতে পারি। এরপরে ক্লিনিক্যাল ফিচারের যদি আমরা আলাদা করে আলোচনা করি, তাহলে মেনলি আমরা তো বলেছি আমাদের পোস্টেরিয়র ম্যান্ডিবুলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে এটা আমাদের সাধারণত কি থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, পরবর্তীতে লার্জার ফেশিয়াল ডিফর্মিটি ফর্মেশন করতে পারে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে ইট ইজ দ্য অনলি অটোনোজেনিক টিউমার টু কন্টেন অ্যামালয়েড। তাহলে আমরা এই একটা মাত্র অটোনোজেনিক টিউমারের মধ্যে কি পাই, অ্যামালয়েড লাইক মেটেরিয়াল পাই। হ্যাঁ, আমরা তো কিছুক্ষণ আগে পড়েছি এই অ্যামালয়েড মেটেরিয়ালটা শুধুমাত্র আমরা সিওটির ক্ষেত্রে পেয়ে থাকি। এভাবে হচ্ছে আমরা কিছু কমন ফিচার বা ক্লিনিক্যাল ফিচার আমরা সিওটির ক্ষেত্রে পেয়ে থাকি, ঠিক আছে। এরপর রেডিওগ্রাফিক যে ফিচার, ওই ফিচারের মধ্যে আমরা একটা কমন ক্যারেক্টারিস্টিক্স পেয়ে থাকি, সেটা হচ্ছে ড্রাই ব্যান স্নো অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আমরা ছবি দেখাচ্ছি ড্রাই ব্যান স্নো অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সটা আমরা পেয়ে থাকি হচ্ছে সিইওটির ক্ষেত্রে, ঠিক আছে। পাশাপাশি ইউনিলিকুলার মাল্টিলিকুলার এসব লেশন তো আমরা পেয়ে থাকি। আর যদি আমরা ডিডি বলি, সিইওটি যদি আমরা কি বলতে চাই, ডিডি বলতে চাই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ডেন্টিজেরা সিস্ট, ঠিক আছে। এরপরে বলতে পারি আমরা ওকেসি অন্যজনের ক্যারেক্টারসিস্ট, তারপর হচ্ছে এমিলো ব্লাস্টোমা। হ্যাঁ, পাশাপাশি আমরা অন্যজনিক মিক্সোমা অনেক সময় বলতে পারি। এরপর অনেক সময় আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম এটি কী করে হিস্টোলজিক্যালি মিমিক উইথ দ্য এসকোমাস সেল কার্সিনোমা, ঠিক আছে। এসকোমাস সেল কার্সিনোমার সাথে কেন এটা মিমিক করে, এটা কিছু কমন ক্রাইটেরিয়া যদি আমরা বলি, প্রথমত হচ্ছে অনেক সময় এটা কি থাকে আমাদের নন এনক্যাপসুলেটেড থাকে এবং লোকালি ইনভাসিভ প্যাটার্ন দেখা যায়, ঠিক আছে, কিন্তু কোনো মেটাসিস কি থাকে না, ফিচার থাকে না। পাশাপাশি বলা হচ্ছে আমাদের যে নিউক্লিয়ারটা থাকে, নিউক্লিয়ারটা কি থাকতে পারে, প্লিওমরফিজম শো করতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমাদের যে ওকেসি আমি যদি লিখে বলি, তাহলে আমাদের সিওটিটা, ঠিক আছে, অনেক সময় হচ্ছে এসসিসির সাথে মিমিক করে, কেন করে, এনক্যাপসুলেটেড থাকে না অনেক সময়, ঠিক আছে। এরপর ইনফিলট্রেটিভ নেচার দেখা যায়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দেখা যায় হচ্ছে প্লিওমরফিজম। হ্যাঁ, প্লিওমরফিজমের কারণে আমরা এটাকে অনেক সময় নিউক্লিয়ার ক্যান্সারের বিভিন্ন ধরনের যে ফিচারগুলো এগুলো পেয়ে থাকি, যেমন হচ্ছে হাইপারক্রোমাটিজম, ঠিক আছে। পাশাপাশি বলা হচ্ছে বেজারিন অ্যাপিয়ারেন্স, মানে স্ক্যাটার্ড আকারে থাকে। এরপরে আমাদের নিউক্লিয়ারটা কি থাকে অনেক সময় ওপেন প্রমিনেন্ট থাকে, যেটাকে জায়ান্ট সেল নিউক্লিয়াস আমরা বলে থাকি। এই কয়েকটা ফিচারের কারণে আমরা সাধারণত অনেক সময় এটাকে কি বলতে পারি, সিইউটিটা অনেক সময় এই স্কোমাস কার্সিনোমার সাথে কি করতে পারে, মিমিক করতে পারে। হ্যাঁ, এবার আমরা একটু বইয়ের দিকে যাই, তাহলে বইয়ের মধ্যে আমরা যদি দেখি কিছু ফিচার, এই যে যেমন এটা হচ্ছে একটা ক্যালসিফাইং এপিথেলিয়াল টিউমার বা পিনবক টিউমার, যেটা হচ্ছে আমাদের কি হয়েছে পোস্টার ম্যান্ডিবলের মধ্যে হয়েছে, ঠিক আছে। এবং এই যে পুরো তুতটা হচ্ছে কি বায়োড অবস্থায় আছে এবং এনসার্কেল করে আছে। এরপরে এই যে একটা আমরা হিস্টোলজি স্লাইড দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে এপিথেলিয়াল সেলের মধ্যে কিছু কি থাকে, ইওসিনোফিলিক গ্র্যানিউলসের অ্যাপিয়ারেন্স থাকে এবং প্রিকল সেলের লেয়ার দেখা যায়। পাশাপাশি এই যে কিছু ফিচার যেগুলো হচ্ছে আমাদের কি ডিসপ্লাস্টিক চেঞ্জ বা ক্যান্সার সেল ক্যারেক্টারিস্টিক্সের সাথে মিলে হাইপারক্রোমাটিক এবং হচ্ছে ইরেগুলারলি সাইজড। এবার কি ফিচারগুলো যদি আমরা একটু বলি, তাহলে বলা হচ্ছে ইট ইজ রেয়ার, ঠিক আছে, এবং এটা সাধারণত 40-70 বছর বয়সে হয়। পোস্টেরিয়র ম্যান্ডিবলে আমরা তখন বলার সময় বলেছিলাম একটা সলিড টিউমার রেডিওলোসেন্ট বিকাম মিক্সড রেডিওলোসেন্সি, ঠিক আছে, কন্টেন অ্যামালাইট এবং লোকালি ইনফিল্ট্রেটিভ ইন নেচার, ঠিক আছে। আর ট্রিটেড হচ্ছে কি অলওয়েজ এক্সিশন উইথ এ স্মল মার্জিন। হ্যাঁ,
এবার আমরা বলবো হচ্ছে অ্যাডেনোমাটয়েড অ্যাডেনোজেনিক টিউমার নিয়ে। অ্যাডেনোমাটয়েড অ্যাডেনোজেনিক টিউমার যদি একটু দেখি, তাহলে এই যে অ্যাডেনোমাটয়েড অ্যাডেনোজেনিক টিউমার, তাহলে বলা হচ্ছে এটাও মোস্টলি আনকমন এবং বিনাইন। ঠিক আছে, অনেক সময় এটা কি বলা থাকে, হ্যামাটোমা বলা থাকে। এর মানে হচ্ছে কি, ইট ইজ এ ভিনাইন গ্রোথ উইথ ডিসঅর্গানাইজ টিস্যু ফ্রম দ্য সেম এরিয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে টিস্যু সেলগুলো থাকে টিউমারের ভিতরে, এটা হচ্ছে কি থাকে, ডিসঅর্গানাইজ থাকে। ঠিক আছে, মানে আমরা অর্গানাইজ কোনো প্যাটার্ন দেখতে পাই না, এবং ডাক লাইক কী করে স্ট্রাকচার ফর্ম করে। দ্য নেম অ্যাডেনোমাটয়েড কামস ফ্রম দ্য টিউমার্স রেসেম্বলেন্স টু এ গ্ল্যান্ড ডিউ টু প্রেজেন্স অফ ডাক লাইক স্ট্রাকচার। তাহলে এটাকে অ্যাডেনোমাটয়েড কেন বলা হয়, ডাক লাইক কিছু স্ট্রাকচার আমরা পেয়ে থাকি। ঠিক আছে, পাশাপাশি এটাকে হ্যামাটোমা কেন বলা হয়, কারণ হচ্ছে আমার এটা সেম এরিয়া থেকে সেম সাইজের বা সেম অর্গানাইজেশন টিস্যু ফর্মেশন না করে ডিসঅর্গানাইজেশন অফ টিস্যু দেখা যায়। এবং এটা হচ্ছে লেট অ্যাডোলেসেন্ট এবং ইয়ং অ্যাডাল্টে হয়ে থাকে, পাশাপাশি এটা ফিমেলে বেশি হয়। ঠিক আছে, এবং এটি অ্যান্টেরিয়র ম্যাক্সিলাতে হচ্ছে কি হয়, এটি হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংয়ের মধ্যে অনেক সময় বলা হয় ডিসকভার অ্যাক্সিডেন্টালি ইন দ্য ফলিকল অফ ইনস্ট্রাক্টেড আনইন্টারাপ্টেড টিথ। ঠিক আছে, তাহলে আনইন্টারাপ্টেড টিথের হচ্ছে কি ফলিকুলার স্পেসে অনেক সময় আমরা রেডিওগ্রাফির মাধ্যমে কি করতে পারি, এই ওটিটাকে পেয়ে থাকি। এবার বলা হচ্ছে এটা একটা আমাদের সিমটমের সাথে অনেক সময় দেখা যায়। যদি আমার সিনড্রোমটা কী হয়, এসকিমেমেল প্যানিং সিনড্রোম, যেখানে আমাদের কি দেখায় মাল্টিপল এওটি থাকে। হ্যাঁ, জাস্ট আমরা নামটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজির মধ্যে মেনলি আমাদের জিনের মিউটেশন থাকে, এমএপিকে আর ইআরকে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আমাদের কেআরএস মিউটেশন দেখা যায় অনেক সময়। এরপরে মাইক্রোস্কোপিক ফিচার নিয়ে যদি আমরা আলোচনা করি, হিস্টোলজিক্যাল ফিচার ওখানে কি থাকে, আমাদের বিভিন্ন ধরনের ওয়েল ডিফাইন্ড ক্যাপসুলাতে এনক্যাপসুলেট থাকে। পাশাপাশি এখানে কি থাকে, শীট এবং স্ট্র্যান্ডস অফ এপিথেলিয়াম থাকে। হ্যাঁ, এবং সিসলে কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাই টিউমারের ভিতরে, আমরা ছবি দেখবো কিছুক্ষণ পরেই। তাহলে মাইক্রোসিস্ট লাইনিং দেখতে পাই অনেক সময়। কন্টেন্টের মধ্যে ইউসিনোফিলিক মেটেরিয়াল তো অবশ্যই থাকবে। ঠিক আছে, ক্যালসিফিকেশনের মধ্যে অবশ্যই কী থাকবে, আমার অ্যামরফাস এবং ক্রিস্টালিন ক্যালসিফিকেশন পেয়ে থাকবো। হ্যাঁ, অ্যামরফাস ক্রিস্টালিক ক্যালসিফিকেশন। আর আমাদের মেন কাজ হচ্ছে কি ইনিউক্লিয়েশন করা। ঠিক আছে, আমরা মনে রাখতে পারি আমাদের যে হ্যামাটোমাটাস লেশনগুলো আছে, ওই লেশনগুলো সাধারণত আমরা কী করে থাকি, ইনিউক্লিয়েশন করে থাকি। হ্যাঁ, এখন আমাদের হ্যামাটোমাটাস লেশন কী কী আছে যদি আমরা দেখি, হ্যামাটোমাটাস লেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাস্কুলার হ্যামাটোমা থাকে। ঠিক আছে, ভাস্কুলার অরিজিন, যেমন হচ্ছে হেমানজিওমা, লিম্ফানজিওমা, জাস্ট নামগুলো আমার রাখলে হবে। ঠিক আছে, এই দুটো কমনলি পাওয়া যায়। এরপর কানেক্টিভ টিস্যু হ্যামাটোমার মধ্যে আমরা পেয়ে থাকি হচ্ছে জিঞ্জিভাল ফাইব্রোমাটোসিস। ঠিক আছে, এরপরে ওসিফাইং ফাইব্রোমা। আর বোনি এবং কার্টিলেজিনাস হ্যামাটোমার মধ্যে পেয়ে থাকি হচ্ছে সফট টিস্যু, হার্ড টিস্যুর মধ্যে টরাস প্লাটিনাস এবং টরাস ম্যান্ডিবুলারিস এবং হচ্ছে কি অস্টিওমা। ঠিক আছে, অনেক সময় আমরা সিনড্রোমিক কিছু ফিচারেও কি দেখতে পাই, হ্যামাটোমা ট্রান্সলেশন দেখতে পাই, যেমন হচ্ছে কাউডেন সিনড্রোম। ঠিক আছে, যেটার মধ্যে আমরা কি পাই, ওরাল পেপিলোমাটাস লেশন অ্যান্ড ফাইব্রোমা পেয়ে থাকি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কয়েকটা হ্যামাটোমা, যেটা হচ্ছে আমরা অ্যাডেনোমাটোজেনিক টিউমারের সাথে কী করতে পারি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে লিখতে পারি। হ্যাঁ, এবার যদি আমরা আরেকটা চেষ্টা করি, তাহলে হচ্ছে এটার ট্রিটমেন্ট আমরা জানলাম ইনিউক্লিয়েশন। এবার আমরা কিছু ছবি দেখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এই যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে অ্যাডেনোমাটোজেনিক টিউমার লো ম্যাগনিফিকেশনের মধ্যে একটা কি পাচ্ছি আমরা, এনক্যাপসুলেটেড টিউমার উইথ মাইক্রোসাইট এবং হচ্ছে কি কনভলিউটেড রিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এনক্যাপসুলেটেড টিউমার এটা। তাহলে এই যে এটা হচ্ছে কি একটা এনক্যাপসুলেটেড। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা ক্যাপসুলের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটার মধ্যে আলটিমেটলি আমরা কি পেয়ে থাকি, বিভিন্ন ধরনের হচ্ছে ইউসোফেরিং গ্র্যানুল দেখতে পাই এবং রিং স্ট্রাকচার দেখতে পাই এবং মাইক্রোসিস্ট দেখতে পাই। হ্যাঁ, তাহলে মাইক্রোসিস্ট ফর্মেশন। ঠিক আছে, তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কিছু কি থাকে, মাইক্রোসিস্ট ফর্মেশন থাকে। এরপরে অ্যাডেনোমাটোজেনিক টিউমারের এই যেটা হচ্ছে হায়ার পাওয়ারে দেখা হচ্ছে, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডাক লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এগুলো কি আমার ডাক লাইক স্ট্রাকচার। এরপরে অ্যাডেনোমাটোজেনিক টিউমার যদি আমরা কি ফিচারগুলো একটু দেখি, তাহলে প্রথমে বলা হচ্ছে এটা কি একটা হ্যামাটোমা অফ ওরোটোজেনিক অরিজিন, মেইনলি 15-30 ইয়ার্সে হয়ে থাকে, অ্যান্টিরিয়র ম্যাক্সিলাতে হয়। অনেক সময় রেডিওগ্রাফিক্যালি কি থাকে, ডেন্টিজার সিস্ট হিসেবে অ্যাপিয়ার করতে পারে, কারণ হচ্ছে ওই যে আমরা বলছি আনইন্টারাপ্টেড টুথের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়।
ঠিক আছে, এটার অ্যাপিয়ারেন্সটা, এবং এনক্যাপসুলেটেড থাকে। আমরা যদি অ্যাডেনোমায়োরোজেনিক টিউমারের কিছু এক্সরে দেখার চেষ্টা করি, ঠিক আছে, অ্যাডেনোমায়োরোজেনিক টিউমারের আমরা একটা যদি ছবি দেখি, এটা দেখা যাচ্ছে মেইনলি আমাদের একটা সফট টিস্যু গ্রোথ হিসেবে এটা কী হয়, অ্যাপিয়ার হয় মুখের মধ্যে। ঠিক আছে, পরবর্তীতে আমরা যখন এটা কী করি, হ্যাঁ হ্যাঁ, এভাবে সফট টিস্যু গ্রোথ হিসেবে কী হয়, অ্যাডেনোমায়োরোজেনিক টিউমারটা অ্যাপিয়ারেন্স হয়ে থাকে। পরবর্তীতে আমরা হিস্টোপ্যাথোলজি এবং রেডিওগ্রাফির মাধ্যমে কিছুটা কনফার্মেশন পেয়ে থাকি। হ্যাঁ, এই যে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, তাহলে দেখি এখানে এই যে আমরা যে স্মল ট্রায়াঙ্গুলার যে স্পেসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি রিউমাটয়েড অটোজেনিক টিউমার। এখানে আমরা পাচ্ছি কেন, এই যে এখানে বলা হয়েছে কারণ এই যে ঠিক নিচে হচ্ছে আমাদের একটা কি আছে, যদি একটু জুম করে দেখাই, ঠিক আছে, তাহলে এই যে একটা বারের টিথ যেটা এখন আনইন্টারপ্রেটেড অবস্থায় আছে, এটার ঠিক ফলিকল স্পেসের মধ্যে আলটিমেটলি আমাদের এই টিউমারটা গ্রো করা শুরু করেছে। এবার আমরা বিনাইন এপিথেলিয়াল এবং মেসেনকাইমাল টিস্যু নিয়ে পড়বো। প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে কি মিক্সড অটোজেনিক টিউমার। ঠিক আছে, মিক্সড অটোজেনিক টিউমারের মধ্যে বলা হচ্ছে দিস টিউমার কন্টেন্স বোথ অটোজেনিক এপিথেলিয়াম অ্যান্ড দ্য মেসেনকাইম। ঠিক আছে, এবং বলা হচ্ছে দ্য প্রেজেন্স অফ বোথ টিস্যুস অ্যালাউস ফর দ্য পসিবিলিটি অফ ইন্ডাকটিভ ইন্টারাকশনস হুইচ ক্যান লিড টু ফরমেশন অফ টুথ স্ট্রাকচার্স লাইক ম্যাট্রিক্স এনামেল ডেন্টিন। অর্থাৎ যেহেতু এখানে আমার এপিথেলিয়াম এবং মেসেনকাইম যদি ইনভলভ থাকে, তাহলে এখানে আমার সময় দেখা যাচ্ছে কি আমার কিছু ডিফেক্টিভ টুথ স্ট্রাকচার ফরমেশন হয়ে থাকে, যেমন ম্যাট্রিক্স, হচ্ছে এনামেল ম্যাট্রিক্স, ডেন্টিন ম্যাট্রিক্স এক্সেট্রা। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণত কী থাকে, 4 টাইপস অফ অটোজেনিক টিউমার থেকে থাকে। ঠিক আছে, মিক্স টাইপের। এক নম্বরে হচ্ছে কি আমার এমোপ্লাস্টিক ফাইব্রোমা। বলা হচ্ছে দিস টিউমার সিগনিফিক্যান্ট বিকজ ইট ইজ মোর কমন ইন চিলড্রেন অ্যান্ড ক্যান কজ সিগনিফিক্যান্ট ডিস্ট্রাকশন টু দ্য গ্রোয়িং ফেসিয়াল বোন। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, এটা সাধারণত কাদের হয়ে থাকে, চিলড্রেনের হয়ে থাকে, এবং গ্রোয়িং ফেসিয়াল বোনের মধ্যে কী করতে পারে, এটি সিগনিফিক্যান্ট ডিস্ট্রাকশন করতে পারে। এজ গ্রুপ বলা হচ্ছে 7 থেকে 25 বছর বয়সে, এবং অবশ্যই কী থাকে, ম্যান্ডিবলে হয়ে থাকে পোস্টেরিয়রলি। আর গ্রোথ এবং অ্যাপিয়ারেন্সটা হচ্ছে কি মাল্টিলোকুলার রেলোকুলার ট্রান্সফরমেশন করে। ঠিক আছে, এবং টুথ ডিসপ্লেসমেন্ট অবশ্যই হতে পারে, এবং ইরাপশনটা প্রিভেন্ট করে ফেলে, মানে বাধাগ্রস্ত করে। আর লেটেস্ট যে যদি ট্রিটমেন্ট করা না হয়, তাহলে বোন ডিস্ট্রাকশন করতে পারে। মেনলি হচ্ছে কি আমাদের কর্টেক্সটা কী করে, পারফোরেশন করে এবং টুথ রিজর্পশন করে রোডের। এখন যদি আমরা প্যাথোলজি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে নিওপ্লাস্টিক ইন নেচার। ঠিক আছে, তাহলে এটা নিওপ্লাস্টিক চেঞ্জ করে, আমরা যে শেডিংগুলো পড়ি, এবং বিআরএফ যে জিনটা সেটাকে মিউটেশন করে। আর হিস্টোলজিক্যাল ফিচারের ক্ষেত্রে কনসিস্ট অফ অটোজেনিক এপিথেলিয়াম, অবশ্যই যে অটোজেনিক অরিজিন, এবং একটা কী থাকে, মেসেনকাইমাল টিস্যুর লেয়ার থাকে, যেটার মধ্যে কী থাকে, আমার ড্যান্টাল পেপিলা থাকে। হ্যাঁ, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা, যেটার মধ্যে কী থাকে, ড্যান্টাল পেপিলা থাকে। এবার বলা হচ্ছে দ্য এপিথেলিয়ামের মধ্যে কী থাকে, এপিথেলিয়ামের মধ্যে কিউমাটোস সেল থাকে, এবং কিছু পেরিফেরাল কী থাকে, বাট থাকে, যেটাকে বলা হচ্ছে ক্যাপিস্টিস টুথ জার্মস। ঠিক আছে, যেহেতু আমাদের ইরাপটিভ টুথে হচ্ছে বা ছোটো বয়সে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কিছু কী থাকে, আমার টুথ জার্মের অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। বলা হচ্ছে দেয়ার ইজ লিমিটেড সেন্ট্রাল স্টেট রেটিকুলাম অ্যান্ড ফিউ পেরিফেরাল এমেলবাস লাইক সেল অ্যান্ড নো ফরমেশন অফ ডেন্টাল অ্যানিমেল। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে, এখানে কী থাকে, সাধারণত আমার স্টেট রেটিকুলাম থাকে এবং কিছু এমেলবাস লাইক সেল থাকে, কিন্তু কোনো ধরনের কী থাকে না, ডেন্টিন এবং এনামেল ফরমেশন হয় না। তাহলে মেন কাজ হচ্ছে কি, মেন কাজ হচ্ছে এটা কনজারভেশন রিসেকশন করা। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি রিমুভাল অফ টিউমার হইতে মার্জিন অফ হেলদি টিস্যু। হ্যাঁ, ওয়াইড লোকাল এক্সিশন। আর এই কারেন্স হতেও পারে যদি আমরা কী করি, ইনকমপ্লিট এক্সিশন করি। পেরিনিয়াল ট্রান্সফারেশন থাকতে পারে যদি আমরা কী করি, রিপিটেড ইনকমপ্লিট রিমুভাল, মানে আমাদের কমপ্লিট রিমুভাল যদি না হয় এবং এটা আমরা যদি করি কয়েকবার করে করি, তাহলে ওখানে কী হতে পারে, আমার লোকাল কোনো কজেটিভ ফ্যাক্টরের কারণে মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। হ্যাঁ, এবার আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি এমএলব্লাস্টিক ফাইব্রোমা। তাহলে যেটা হচ্ছে আমার এমএলব্লাস্টিক ফাইব্রোমার একটা প্যাথোলজি। The appearance is somewhat similar to that of ameloblastoma, but the pattern of budding strands is distinctive, and the hypercellular connective tissue resembles like the differentiated mesenchyma in the dental papilla. ঠিক আছে, তো আলটিমেটলি এই যে এগুলো হচ্ছে আমার কি, এই যে আমরা কিছু লেস লাইক প্যাটার্ন দেখতে পাচ্ছি এরকম। ঠিক আছে, এই যে লেস লাইক প্যাটার্ন, এগুলো হচ্ছে মেনলি কি আমার হাইপারসেলুলার কানেক্টিভ টিস্যু। ঠিক আছে, যেগুলো কারণে আলটিমেটলি আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেলের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এবার আমরা যদি কি ফিচারগুলো একটু দেখি, তাহলে মেন হচ্ছে কি, বোথ অটোজেনিক অ্যান্ড এপিথেলিয়াম অ্যান্ড মেসেনকাইমাল অরিজিন, সাধারণত চিলড্রেনে বেশি হয়।
ইউনিকুলার মাল্টিকুলার থাকতে পারে, ঠিক আছে, এবং এক্সটেনশন এতে স্মল মার্জিন অবশ্যই করতে হবে, এবং কি হতে পারে মেঘনা চেঞ্জে যেতে পারে। এবার আমরা যদি রেডিওলজি দেখার চেষ্টা করি, আমরা যদি এই ছবি দিয়ে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা আনইনারপ্টেড টুথ, ঠিক আছে, এই টুথের যে ফলিকুলার স্পেস ঠিক ওই জায়গার মধ্যে আমাদের একটা কি হয়েছে ফাইব্রাস পলিফারেশন হয়েছে, যেটা বোথ রন্ডোজেনিক, কারণ এখানে অলরেডি কি আছে টুথ চার্মের একটা উপস্থিতি আছে এবং বোথ কানেক্টিভ টিস্যু। হ্যাঁ, তাহলে এখানে কানেক্টিভ টিস্যু কি হয়েছে ইনভলভ হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি দেখা যায় হচ্ছে আমরা রেডিওগ্রাফির মাধ্যমে, ঠিক আছে, টিউমারটাকে ডিস্টিংটিভ তো করতে পারি না এটা কি অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা কিনা, ঠিক আছে, বা ফাইব্রোনটোমা কিনা, ঠিক আছে, বা ক্যালসিফাইং এপিথেলিওজেনিক টিউমার কিনা, ঠিক আছে। তবে আমরা সাইড থেকে অনেক সময় কী করি বিভিন্ন ধরনের ডিডি বের করতে পারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা যদি আমরা দেখি, টিডি হিসেবে আমরা যেটা সাধারণত বলতে পারি টেন্ডিজারা সিস্ট, যেহেতু আমাদের ইম্প্যাক্টেড টিথের ক্রাউনের মধ্যে হচ্ছে এই লেশনটা পাওয়া যায়, পাশাপাশি আমরা অন্যজনের ক্যারেক্টারসিসটা বলতে পারি, ঠিক আছে। এবং যেহেতু চিলড্রেন, তাহলে চিলড্রেনদের ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল জায়ান্ট ক্যানোমা, সেন্ট্রাল জায়ান্ট সেল ট্রিউমার হওয়ার চান্স থাকে, অরোনোজেনিক মিক্সোমা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এবং এটা কোনো ধরনের হ্যামাটোমাটাস লেশনও হতে পারে, যেমন হচ্ছে সেন্ট্রাল হেমানজিওমা বা ক্যালসিফাইং অরোজেনিক সিস্ট এক্সেট্রা, ঠিক আছে। তাহলে আমরা কী বললাম, টিডি অফ অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে আমাদের ডিডি অফ অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা, হ্যাঁ, এক নম্বরে হচ্ছে কি আমরা ডেন্ডিজারা সিস্ট বলতে পারি, ঠিক আছে। 2 নম্বরে বলতে পারি ওকেসি, 3 নম্বরে আমরা অরন্ডোজেনিক মিক্সোমা বলতে পারি, এরপর আমরা বলতে পারি সেন্ট্রাল জায়ান্ট সেল টিউমার, ঠিক আছে, অথবা এমিলোব্লাস্টোমাও বলতে পারি। এবার আমরা আসি এমিলোব্লাস্টিক প্রিমোন্ডিয়াল অরনোজেনিক টিউমার, হ্যাঁ, সরি, এমিলোব্লাস্টিক ফাইব্রোনটোমা এবং ফাইব্রোরন্টোম দুটোর মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে। মেইনলি আমাদের কি হচ্ছে, মেইনলি অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোমা এবং ফাইব্রোনটোমার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সাধারণত আমাদের ফাইব্রাস টিস্যু পলিফারেশন হয় অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোর মধ্যে, যেটা হচ্ছে আমাদের কি ডেন্টাল অরিজিন, পাশাপাশি এখানে অ্যামেলোব্লাস্টিক ফাইব্রাস যে টিস্যুটা পলিফারেশন হয় এটা কি হয়ে যায় পরবর্তীতে আমার হার্ট টিস্যু ফর্মেশন করে, এই যে দ্য টিউমার ফর্মস এনামেল অর ডেন্টিন, ওখানে আলটিমেটলি ডেন্টিন এবং এনামেলের কিছু কি থাকে আমার ফল্টি মিনারেলাইজেশন হয়ে থাকে। আমরা যদি অ্যামেলোব্লাস্টিক ফাইব্রোনটোমার কিছু কি ফিচার দেখার চেষ্টা করি বই থেকে, তাহলে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ফিগার 11.25, এখানে 3টা চিত্র দেখাচ্ছে, দেখো বলা হচ্ছে A to C were taken 2 years between each and show the progressive development and mineralization of the orontum, ঠিক আছে। তাহলে একটা ওরন্টোমের মিনারাইজেশন ফেজ এবং ডেভেলপমেন্ট ফেজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে বলা হচ্ছে হুইচ হ্যাজ বিন লেফট ইন সিটু বিকজ অফ ইটস সাইজ অ্যান্ড ক্লোজ রিলেশনশিপ টু দ্য ইনফিরিয়র ডেন্টাল নার্ভ ক্যানেল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে টিউমারটা আছে যেটাকে আমরা ফাইব্রোনটোমা বলি, তাহলে এখানে অলরেডি একটা টুথের অ্যাপিয়ারেন্স থাকে, পাশাপাশি আমার কিছু ফাইব্রাস পলিফারেশন হয়ে থাকে সারাউন্ডিং টিস্যুতে, যার কারণে এটা ফুলি রেডিওলোসেন্ট দেখা যায় না। রেডিওলোসেন্টের ওপাক ভ্যারাইটি আমরা রেডিওলজির মধ্যে দেখতে পাই। এবার আমরা যদি প্রিমোন্ডিয়াল অরনোজেনিক টিউমার নিয়ে পড়ার চেষ্টা করি, তাহলে বলা হচ্ছে এটা একটা ভেরি রেয়ার টিউমার, যেটা হচ্ছে আমাদের সিলুলার এবং রেডিওলোসেন্টটা হচ্ছে কী করে এফেক্ট করে, এবং অবশ্যই কী থাকে এটার সাথে একটা আনইনারপ্টেড টুথ অ্যাসোসিয়েশন থাকে। এরপর হিস্টোলজিক্যাল ফিচারের মধ্যে দেখা যাচ্ছে রিসেম্বলস ডেন্টাল পেপিলা উইথ থিন লেয়ার অফ হেমেলোব্লাস্ট বাট লেক্স ওডোব্লাস্ট ডেন্টিন অ্যান্ড এনামেল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের প্রিমোন্ডিয়াল অরনোজেনিক যে টিউমারটা আছে, ঠিক আছে, এটার মধ্যে আলটিমেটলি হচ্ছে কী থাকে আমাদের ডেন্টাল পেপিলা তো থাকেই এবং লেয়ার অফ হেমেলোব্লাস্টোমা থাকেই, এমিলোব্লাস্ট থাকে, কিন্তু ওডোব্লাস্ট এবং ডেন্টিন এবং এনামেল ম্যাট্রিক্স থাকে না। আর ট্রিটমেন্ট হচ্ছে কি ইনুক্লিয়েশন অথবা কনজারভেটিভ সার্জারি উইথ নো পিরিয়ড অফ রিকারেন্স, ঠিক আছে। তাই প্রিমোডিয়াল অরনোজেনিক যে টিউমারটা আছে ওই টিউমারটা মেনলি প্রিমোডিয়াল কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা আমাদের ডেভেলপিং ফেজে হয়ে থাকে, ঠিক আছে। একটা টুথের যখন ডেভেলপিং ফেজ চলে মিক্সড ডেন্টিশন প্লাস আর্লি ডেন্টিশন, তখন হচ্ছে এই টিউমারটা হয়ে থাকে।
আমরা যদি একটু দেখি, ঠিক আছে, বলা হচ্ছে প্রিমোডিয়ালটা আমরা কেন বলতেছি, কারণ হচ্ছে আর্লি ডেন্টাল প্রিমোডিয়ামে হচ্ছে কি করে, এটি ফর্মেশন হয় স্পেশালি ফ্রম দ্য ডেন্টাল পেপিলা। হ্যাঁ, তাহলে ডেন্টাল পেপিলা থেকে ফর্মেশন হওয়ার কারণে এটাকে কি বলা হয়ে থাকে, প্রিমোডিয়াল অর্নোজেনিক টিউমার বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় আমাদের টুথের কোনো ফর্মেশন হয় না, রিকগনিশন। ঠিক আছে, অর্থাৎ টুথ বাটে যে একটা আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাই, ওইটি সাধারণত এই সময় দেখা যায় না, কারণ এখানে অন্যান্য যে মেট্রিক্সগুলো আছে, ডেন্টিনাল বা এনামেল মেট্রিক্স, ওগুলো ফর্মেশন হয় না। এবার আমরা পড়বো হচ্ছে ওরন্টম নিয়ে। ঠিক আছে, ওরন্টম নিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে ওরন্টমটা হচ্ছে কি একটা ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন। বলা হচ্ছে ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন নট নিউপ্লাজম বাট হ্যামাটোমাটাস অফ ডেন্টাল টিস্যু। ঠিক আছে, তাহলে এটা একটা হ্যামাটোমাটাস লেশন, আমরা এর আগে একটা হ্যামাটোমাটাস লেশন পেয়েছিলাম, এটা হ্যামাটোজেনিক টিউমারটা। ঠিক আছে, তাহলে এটা একটা কি হ্যামাটোমাটাস লেশন, যেটা হচ্ছে দ্য মোস্ট কমন টাইপ অফ অর্নোজেনিক টিউমার। তাহলে অর্নোজেনিক টিউমারের মধ্যে এটা একটা হচ্ছে কি মোস্ট কমন টাইপ। আর বলা হচ্ছে এটা হচ্ছে ওপেন ডিসকভার্ড অ্যাক্সিডেন্টালি ইন দ্য রেডিওগ্রাফ। এবং আমরা যদি রেডিওগ্রাফ দেখি, তাহলে ইনিশিয়ালি কি থাকে, রেডিওলেশন থাকে, দেন ডেভেলপ ওপাক ফ্লেক্স অ্যান্ড বিকাম ডেন্স হ্যাজ দ্য মিনারালাইজ। অর্থাৎ আস্তে আস্তে যখন মিনারালাইজ শুরু করে, তখন ওখানে ডেন্স লাইক স্ট্রাকচার বা মাস আমরা দেখতে পাই। আর শেপ হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, বলা হচ্ছে ওপেন কনভোলেটেড থাকে, আর অনেক সময় কি থাকে, ইনফেকশন হওয়ার চান্স থাকে। এবং টুথ রুটের রিসেপশনের একটা ফিচার আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং অরন্টমস হচ্ছে দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে আমার কম্পাউন্ড অরন্টম, একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অরন্টম। কম্পাউন্ড অরন্টমের মধ্যে কি থাকে, কিছু টুথ লাইক স্ট্রাকচার থাকে, এবং এটা অবশ্যই কি থাকবে, মাল্টিপল থাকবে। আর কমপ্লেক্স অরন্টমের মধ্যে ডিসঅর্গানাইজড মাস থাকবে ডেন্টাল টিস্যুগুলোর। হ্যাঁ, এখানে কোনো ধরনের হচ্ছে টুথ লাইক স্ট্রাকচার ফর্মেশন হয় না। ট্রিটমেন্ট হচ্ছে অবশ্যই নিউক্লিয়েশন করা, পাশাপাশি যদি এখানে যদি কি থাকে, আমার সিস্ট ফর্মেশনের একটা ফিচার থাকে, মেইনলি কোন সিস্ট, ডেঞ্জারাস সিস্ট, যেহেতু আমাদের ডেভেলপমেন্টাল পিরিয়ডে হচ্ছে এটা হয়ে থাকে। আর ডিস্ট্রাকটিভ টুথ ম্যালফরমেশনও হতে পারে, যেমন ড্যান্সিং ডেন্টি দেখা যায়। ঠিক আছে, এরপর ইনভাজিনেটেড অরন্টম দেখা যায়, টিউবারকুলেট মেজিওডেন্স দেখা যায়, ডায়ালেটেড অরন্টম দেখা যায়। হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে ডেন্টালের টুথের বিভিন্ন ধরনের ম্যালফরমেশন। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে কম্পাউন্ড অরন্টম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড অরন্টম, যেখানে আমরা ক্লাস্টার অফ কি পাচ্ছি, ডিফর্ম টিথ এবং ডেন্টিকলস পাচ্ছি। এরপরে কম্পাউন্ড অরন্টমের একটা রেডিওগ্রাফি ইমেজ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের আস্তে আস্তে একটা রেডিওলেশন এরিয়ার মধ্যে ড্যান্স কিছু টুথলাইক স্ট্রাকচার ফর্মেশন হয়েছে। এটাকে যদি আমরা হিস্টোলজি স্লাইডে দেখি, তাহলে দেখা যাচ্ছে এ ডেন্টিকল অফ ডেন্টিন, অনেক বড় করে দেখাচ্ছে, এবং একটা এনামেল ম্যাট্রিক্স দ্বারা এটা কি আছে, সাউন্ড অবস্থায় আছে। এখন যদি আমরা কি ফিচারগুলো একটু দেখার চেষ্টা করি, ধরো দেখা যাচ্ছে এটা অবশ্যই একটা কি হ্যামাটোমা। ঠিক আছে, 10 থেকে 20 বছর হয়ে থাকে, এবং ডেভেলপ লাইক টিথ উইথ ইনিশিয়াল রেডিওলেশন ফেজ, ইন্টারমিডিয়েট স্টেজ অফ মিক্সড রেডিওলেশনসি, ফাইনালি ডেন্সলি রেডিওপাক। এরপরে বলা হচ্ছে মেবি কম্পাউন্ড অর কমপ্লেক্স। ঠিক আছে, ওই যে বললাম এটা টু টাইপসের হতে পারে। মোর কমন সাইড হচ্ছে কি অ্যান্টিরিয়র মিক্সিলা এবং পোস্টেরিয়র ম্যান্ডিবল। আর অবশ্যই ইনিউক্লিয়েশনের মাধ্যমে কী করতে হবে, ট্রিট করতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অরন্টম। তাহলে কমপ্লেক্স অরন্টমের মধ্যে আমাদের কিছু ডিসঅর্গানাইজড মাস ফর্মেশন হয়, এখানে কোনো টুথলাইক স্ট্রাকচার আমরা পাই না, মাল্টিপল। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। এই যে যেমন ডিসঅর্গানাইজড মাস অফ টিস্যু ফর্মেশন হয়েছে। এরপর আমরা ফাইব্রো ডেন্টিনোমা এবং এমোব্লাস্টিক ফাইব্রো অরন্টম নিয়ে পড়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আদার টাইপস অফ অরন্টমের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে মেনলি দে আর প্রিভিয়াসলি ডিসকাসড অ্যালংসাইড হেমোব্লাস্টিক ফাইব্রোমা। তাহলে হেমোব্লাস্টিক ফাইব্রোমার কিছু ফিচার হচ্ছে কি ফাইব্রোডেন্টিনোমা এবং হেমোব্লাস্টিক ফাইব্রোমার মধ্যে পাওয়া যায়। এগুলো হচ্ছে আমাদের কি থাকে, অনেক সময় কমপ্লেক্স অরন্টমের সাথে কিছুটা সিমিলারিটি মেনটেন করে। আর বলা হচ্ছে জেনেটিক সিমিলারিটিও থাকতে পারে হেমোব্লাস্টিক ফাইব্রোমার। এটা সাধারণত কার সাথে থাকে, হেমোব্লাস্টিক ফাইব্রোমার সাথে থাকে অরন্টমের চেয়ে। এরপরে আমরা যদি ক্যালসিফাইং অর্নোজেনিক সিস্ট এবং ডেন্টোজেনিক গোস্ট সেল টিউমার নিয়ে একটু আলোচনার চেষ্টা করি। আমরা ক্যালসিফাইং অর্নোজেনিক টিউমার নিয়ে পড়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে সিস্টটা হচ্ছে কি মেইনলি
কারেন্টলি ক্লাসিফাইড এজ এ সিস্ট অলদো ইট ওয়াজ প্রিভিয়াসলি কনসিডার্ড এ টিউমার। তাহলে আলটিমেটলি যে টিউমারটা এটা হচ্ছে কি এখন সিস্ট আকারে বলা হয়ে থাকে। ঠিক আছে, কনফিউশন হচ্ছে কি ওই যে বলা হচ্ছে ইজিলি আমরা কনফিউজ হয়ে যেতে পারি রেডিওগ্রাফ এবং হিস্টোলজিক্যাল ফিচারটা যদি আমরা কী করি ইভালুয়েট করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যালি হচ্ছে কিছু প্রসিডিউর মেনটেন করতে হয় এবং আমরা যদি আরও স্পেসিফিক জানতে চাই তাহলে আমরা ওই যে বিভিন্ন ধরনের যে স্পেসিফিক সিবিসিটি এই ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো ইনভেস্টিগেশন প্রসিডিউরগুলো মেনটেন করতে পারি। আমাদের হিস্টোলজিক্যাল ফিচার যদি আমরা দেখি রিসেম্বলস এমোলোব্লাস্টোমা বাট উইথ রিজিওনাল কোস্ট সেল অ্যান্ড ফর্মেশন অফ এ ডেন্টিনয়েড। এটা মেনলি কিসের হিস্টোলজিক্যাল ফিচার? এটা হচ্ছে আমাদের ডেন্টিনোজেনিক গোস্ট সেল টিউমারের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এমোলোব্লাস্টোর মতো দেখতে, তবে এখানে হচ্ছে কি থাকে এডিশনাল কিছু গোস্ট সেল থাকে এবং কিছু ডেন্টিনয়েড ফর্মেশন হয়। হ্যাঁ, গোস্ট সেলটা হচ্ছে কি ফাউন্ড ইন এ স্পেকট্রাম অফ রিলেশন ফ্রম দ্য বিনাইন ক্যালসিফাইং অর্গানিক সিস্ট টু এ মেলিগন্যান্ট গোস্ট সেল অর্গানোজেনিক কার্সিনোমা। অর্থাৎ এটা হচ্ছে কি মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ অর্গানোজেনিক ক্যালসিফাইং সিস্ট। হ্যাঁ, রিকারেন্সটা হচ্ছে কি রিকারেন্স থাকতে পারে ইভেন আফটার রিসেকশন এবং ওপেন আফটার মেনি ইয়ার্স। পাশাপাশি আমাদের মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল কী করা, এক্সিশন করা। ঠিক আছে, আমরা যদি ছবি দেখার চেষ্টা করি তাহলে এই যে এটা হচ্ছে কি আমরা কি ডেভেলপিং কমপ্লেক্স অরন্টম। তাহলে কমপ্লেক্স অরন্টমের আরেকটা খুব সুন্দর আমরা রেডিওগ্রাফি পেয়েছি। ঠিক আছে, এই যে এখানে কমপ্লেক্স অরন্টম করে ফর্মেশন হচ্ছে, রেডিওসিন এরিয়ার মধ্যে আমাদের কিছু মাস ফর্মেশন হচ্ছে ওপাক ভ্যারাইটির। এই যে গোস্ট সেল টিউমার। হ্যাঁ, তাহলে সাধারণত আমরা রেডিওগ্রাফির মাধ্যমে তো তেমন একটা বুঝতে পারি না গোস্ট সেলগুলো। তাহলে এই জন্য আমরা কী করি হিস্টোলজি সাইটগুলো ইউজ করি, যেখানে আমাদের কিছু কী থাকে এরকম গোস্ট সেল ফর্মেশন হয়, যেমন বলা হচ্ছে আইল্যান্ডস অফ গোস্ট সেল। হ্যাঁ, টপ অ্যান্ড বটম রাইট। তাহলে আমাদের যে টপ এবং বটম রাইটে হচ্ছে এই ধরনের গোস্ট সেলগুলো ফর্মেশন হয়েছে এবং আইল্যান্ডস অফ ডেন্টিনয়েড। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে ডেন্টিনয়েড, এটা লেফট সাইডে। ঠিক আছে, কিছু ডেন্টিনয়েড ফর্মেশন হয়েছে। এবার আমরা যদি কি ওয়ার্ডগুলো দেখার চেষ্টা করি বক্সের মধ্যে, তাহলে এটাকে কি বলা হয়ে থাকে? সিস্ট বলা হয়ে থাকে, নিউপ্লাজম বলা হয় না। এবং এটা হচ্ছে লোকিউলার অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ক্যালসিফাইড গোস্ট সেলগুলো আমরা রেডিওগ্রাফিক্যালি দেখতে পারি। ঠিক আছে, তবে হিস্টোপ্যাথোলজিক্যালি ভালো মতো দেখা যায় এবং এটা রিকভার হওয়ার চান্স থাকে। আর ডেন্ড্রোজেনিক গোস্ট সেল নিয়ে যদি আমরা একটা আলোচনা করি তাহলে বলা হচ্ছে এটাও কি বিনাইন অন্ডোজেনিক নিউপ্লাজম, বাট বলা হচ্ছে কি পারমিটেটস মেডুলারি বোন লাইক এমোলোব্লাস্টোমা। ঠিক আছে, আমরা জাস্ট এরকম মাথায় রাখলে হবে, এটাও একটা বিনাইন অন্ডোজেনিক নিউপ্লাজম। ঠিক আছে, এবং কি থাকে আমার রেডিওলজিক্যালি পোরলি ডিফাইন্ড বর্ডার থাকে। ঠিক আছে, এবং অ্যাডজাসেন্ট টুটাকে রিজলভ করতে পারে। রিকার হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি হয় যদি আমরা ভালো মতো রিস্ট্রিকশন করতে না পারি। আর ফিচার্স ইন কমন। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কী কমন ফিচার থাকে? ডেন্ড্রোজেনিক গোস্ট সেল টিউমার এবং ক্যালসিফাইং অন্ডোজেনিক সিস্টের ক্ষেত্রে বলা হচ্ছে পোস্টেরিয়রলি হয়ে থাকে মেইনলি, যে কোনো একটা জতে হয়, ইমিউনোব্লাস্ট লাইক মেটেরিয়ালস থাকে, উভয়ের মধ্যে কী থাকে ডেন্টিনয়েড থাকে এবং মিউটেশন হয় হচ্ছে এই জিনের মধ্যে। ঠিক আছে, এটা এবার আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, ছবি দেখলে হয়তো আমাদের একটু ক্লিয়ার হবে। ডেন্ড্রোজেনিক গোস্ট সেল টিউমার এবং হচ্ছে ক্যালসিফাইং অন্ডোজেনিক সিস্ট এর ছবিগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে এই যে এটা একটা যে আমরা রেডিওলজি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ডেন্ড্রোজেনিক গোস্ট সেল টিউমারের একটা রেডিওলজিক্যাল ফিচার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গোস্ট সেল একটা রেডিওলজিক্যাল ফিচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কিছু গোস্ট সেল ফর্মেশন হয়েছে। হ্যাঁ, গোস্ট সেল কেন বলা হয় এটাকে? তাহলে বলা হচ্ছে গোস্ট সেল আমরা কেন বলতেছি? গোস্ট সেল আমরা বলতেছি হচ্ছে এখানে কি থাকে কিছু ইওসিনোফিলিক পিং স্ট্রিং সেল থাকে এবং কোনো ধরনের কি থাকে না নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, কিন্তু কি থাকে বেসিক আউটলাইন অফ অরিজিনাল সেল, অর্থাৎ এদের একটা ভালো কি থাকে সেলুলার আউটলাইন থাকে। ঠিক আছে, আমরা আউটলাইন দেখতে পাচ্ছি, কিন্তু যখন আমরা এটা মাইক্রোস্কোপের নিচে দেখবো তখন দেখা যাবে হচ্ছে এখানে কোনো কি থাকে না নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, এবং কিছু কি থাকে ইওসিনোফিলিক ম্যাটেরিয়ালস থাকে। এবার আমরা হচ্ছে ক্যালসিফাইং অর্গানিক সিস্টের হচ্ছে কি দেখার চেষ্টা করবো, রেডিওলজি দেখার চেষ্টা করবো। এই যে আমাদের পাশে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যালসিফাইং অন্ডোজেনিক সিস্টের একটা রেডিওগ্রাফিক অ্যাপিয়ারেন্স। তাহলে আমরা এটাকে ক্যালসিফাইং অন্ডোজেনিক টিউমার না বলে ক্যালসিফাইং অন্ডোজেনিক সিস্ট কেন বলতেছি যদি আমরা একটু জানি, তাহলে আমরা যদি পার্থক্য একটু দেখি ক্যালসিফাইং অন্ডোজেনিক সিস্ট এবং ক্যালসিফাইং অন্ডোজেনিক টিউমারের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে আমাদের ক্যালসিফাইং অন্ডোজেনিক যে সিস্টটা আছে এটাকে অন্য একটা নাম যেটাকে গলিং সিস্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, মেইনলি আমাদের সব কিছু সেম, তবে
টিউমার আর সিস্টের মধ্যে যে বেসিক পার্থক্যটা হচ্ছে আমাদের যে টিউমারটা আছে, হ্যাঁ, ওই টিউমারটা হচ্ছে কি লোকালি কি থাকে, অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে, ঠিক আছে। দেখা যাচ্ছে এই যে মেবি লোকালি, হ্যাঁ, লোকাল অনেক বেশি কি থাকে, এটা অ্যাগ্রেসিভ থাকে এবং ইনফিলট্রেটিং দ্য অ্যাডজাসেন্ট স্ট্রাকচার, অর্থাৎ এটার মধ্যে একটা ইনফিলট্রেটিভ ক্যাপাসিটি থাকে যেটা হচ্ছে আমাদের সিস্টের মধ্যে থাকে না, ঠিক আছে। সিস্টে সার্কেল হয়ে লোকালাইজ অবস্থায় থাকার চেষ্টা করে। এরপরে বলা হচ্ছে এটার মধ্যে কি থাকে, সলিড প্রলিফারেশন অফ অর্নোজেনিক এপিথেলিয়াম উইথ গোসেল ক্যারিনাইজেশন অ্যান্ড ডেন্টিনাইট ফর্মেশন, ঠিক আছে। তাহলে আমাদের টিউমারের মধ্যে আলটিমেটলি কী হয়, গোসেল যে গোসেল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এটা হচ্ছে ক্যারিনাইজড এবং হচ্ছে ডেন্টিনাইট ফর্মেশন হয়। পাশাপাশি আমার অর্নোজেনিক যে এপিথেলিয়ামটা আছে এটা কি থাকে, আমার সলিড ইন অ্যাপিয়ারেন্স হয়ে যায় বা সলিড প্রলিফারেশন হয়, হ্যাঁ। সিস্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের গোসেল থাকে, ঠিক আছে, কিন্তু এটা ক্যারিনাইজেশন ঘটে না এবং ডেন্টিনাইটও কী হয় না, এখানে ফর্মেশন হয় না। এবং বলা হচ্ছে অর্নোজেনিক এপিথেলিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে, আমাদের ক্যালসিফাইং অর্নোজেনিক যে টিউমারটা আছে এই টিউমারটাকে আলটিমেটলি কী বলা হয়, ডেন্টিনোজেনিক গোসেল টিউমারটা বলা হয়। তাহলে আলটিমেটলি আমরা যেখানে বেসিক ডিফারেন্সটা পড়তেছি এটা হচ্ছে এই যে ডেন্টিনোজেনিক গোসেল টিউমার, এটা আলটিমেটলি ওই যে ক্যালসিফাইং অর্নোজেনিক টিউমারটাই, হ্যাঁ। এই দুটার মধ্যে কি বেসিক ডিফারেন্সটাই বলা হচ্ছে। আচ্ছা, পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।